সম্প্রতি ফ্যাশন কম দামে পাঞ্জাবি বিক্রি করার কারণে যে বিতর্কটা তৈরি হয়েছে সেটার কারণে মালিক পক্ষ প্রেস ব্রিফিং করার পরে দেশ ছাড়তে বাধ্য হয়েছে ওনার শোরুম বন্ধ করে। আসলে এই বিষয়টা দেখার পরে যখন সংবাদ মাধ্যমে আসলো আমরা সবাই আবেগতাড়িত হলাম এবং দেশের সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বললাম এবং আমি নিজেও আমার টাইমলাইনে সেটা শেয়ার করেছি। আমরা মালিক পক্ষের সাথে একত্রতা ঘোষণা করেছি এবং তার পক্ষে দাঁড়ানোর জন্য আমরা অনলাইনে সোচ্চার ছিলাম। কিন্তু বিষয়টা হচ্ছে এমন, এখন যে জিনিসটা এসে দাঁড়ায়, দেখুন ব্যবসা মানে প্রতিযোগিতা থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু যখন কেউ অস্বাভাবিক কম দামে পণ্য বিক্রি করবে তখন সেটা শুধু নিজের লাভের জন্য হয় না, বরং অন্য ব্যবসায়ীদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এতে বাজারের ভারসাম্য যেমন নষ্ট হয়, সেই সাথে ছোট ব্যবসায়ীরা টিকে থাকতে পারে না। অল্প সময়ের জন্য ক্রেতারা হয়তো কম দামে পণ্য পেয়ে খুশি হয়, কিন্তু দীর্ঘমেয়াদে এর প্রভাব কিন্তু ভালো পড়ে না। তো উনি যেটা করেছেন হয়তো ওনার ব্যবসায়ীর প্রচারণার জন্য উনি এটা করেছেন, ওনার মার্কেটিং এটা স্ট্র্যাটেজি হতে পারে। উনি 2 লক্ষ টাকা বা 2 কোটি টাকা এই ঈদের সিজনে উনি কম দামে ছেড়ে দেবেন, উনি লস করে ওনার যে ব্যবসা প্রতিষ্ঠান সেটার প্রচারণায় উনি মনোনিবেশ করবেন, সেই সুবাদে হয়তো উনি এটা করেছেন। কিন্তু দেখা গেছে এই মার্কেটেই আরও শত শত দোকান আছে, সেই দোকানগুলো কিন্তু এখানে মার খেয়ে গেল। তারাও লক্ষ লক্ষ টাকা ব্যাংক ঋণ করে এখানে দোকানে ইনভেস্ট করেছে, তাদের বিক্রি হলো না, বিক্রি করলো শুধু ফ্যাশনের। কিন্তু এখানে কি হয়েছে, প্রচারণার জন্য উনি কি করলো, ঈদের 10 দিন আগে এই ঘোষণাটা দিল। এবং কি শুনে আশ্চর্য হবে না, হয়তো অনেকে জানেন না বিষয়টা, যে যারা কি বলে মোটরসাইকেল নিয়ে আসবেন তাদের পেট্রোলও দিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে, এবং যারা রিক্সা করে আসবে তাদেরকে রিক্সা ভাড়াসহ দিয়ে দিচ্ছে। একটা পাঞ্জাবির দামে 6টা পাঞ্জাবি পাচ্ছেন। তো এখানে মালিকের পাঞ্জাবি পেয়ে আমরা খুশি হয়ে যাচ্ছি, কিন্তু আমরা অন্যান্য যে ব্যবসায়ীগুলা তারা যে মার খাচ্ছে, তারা যে পথে বসে যাচ্ছে, এই বিষয়টা কিন্তু আমরা লক্ষ্য করছি না। তো সেই জায়গায় আমরা বিষয়গুলো যদি নিজের স্বার্থটা আগে চিন্তা না করে বাস্তবতা আমরা যদি পরিলক্ষিত করতে পারি